Hey guys, welcome back to my channel Vlog with Piu. তো আজকে আর বলবো না ঘুম থেকে উঠে, কারণ আজকে আমি ব্লগ একটা এন্ড করেছি আর একটা স্টার্ট করছি। তো সারাদিন আজকে কি করি সেটাই শেয়ার করবো, আর সারাদিন সেরকম ভাবে করতেই পারি না। যখন যতই বলি তাতান দেখো পেছনে, শুনুন তাড়াতাড়ি হোক, তাড়াতাড়ি হোক, দেখো আমাকে কিভাবে দেখছে, মানে এখানটা রইল আমার মধ্যে ব্লগ নিচ্ছে আর ও ওইভাবে নিচ্ছে, তোমার ভিডিও নিচ্ছে কাকাই কি না আমার দুজনের তো সেম। আচ্ছা, তো এখন ব্রাশ হোল্ডার কালকে কিনেছি, দেখিয়েছি। এই ব্রাশ হোল্ডারের মধ্যে আমি এখন ব্রাশ গুলো ঢোকাবো। আমিও ধারি দাদানকে দেখো না, ও উঠে ওই যে ব্লগ করছে, ওর গেঞ্জি টেনে হাত দেখাচ্ছে, দেখ এই তো মারছে কি এ ব্লগ করতে দিচ্ছে না, মারছে। আচ্ছা তাতান কিন্তু কথা বলতে পারে না ঠিকই, কালকে শপিং করতে নিয়ে গেছি। অফ করবো, ও কি করছে শুধু এখান থেকে দেখো। ও ব্লগ করছে, ওর গেঞ্জি টেনে এ করে ও কোলে নিতে হবে এবার ওকে। টাটা, ওই যে টাটা করবে, টাটা টাটা টাটা। সোমনাথ ও ব্লগ করছে আর ও কি করছে, ধরে টেনে, এটা ধর, ও গেঞ্জি ধরে টেনে ফোনে মারছে ওকে, মানে ব্লগ করতে ওকে কোলে নিতে হবে। হ্যাঁ, আর ও কথা বলতে পারে না। কালকে গেছি ম্যাক্সে, টাটা করছি, দেখ শুনুন, টাটা কোলে নিয়ে দাঁড়িয়ে গেছে, মানে টাটা, ঘুরতে নিয়ে যাবে না, রেখে দে ওকে। বেশি বেশি কাঁদবে না, কাঁদবে না, থাকো তুমি ওখানে। ও কাঁদতো, যদি ব্লগ না হতো তাহলে কাঁদতো। আমার কি একটা ইজ্জত নেই ওই দেখা, ও কথা বলতে পারে না। হ্যাঁ পিঙ্কটাই তো বলতে পারে, রেডটা নেবে। কালকে মামামে জামা নিচ্ছি, ও হাত দেখাচ্ছে, এইটা ওইটা ওরকম করে হাত দেখাচ্ছে, মানে নিতে হবে। আমি বলছি ভালো না ভালো না, ও আবার এই হাতটা দেখাচ্ছে, এইটা ওই দেখুন। ব্লগ করতে পারে না, কি শাড়ি পরেছো তুমি? তো বাদ দাও, দেখাচ্ছে কিছুক্ষণ পরে। এসব বেকার কাজগুলো বন্ধ করে চ, কাজ আছে। এমন এটা ফেলে দে, এটা একটা নতুন ব্রাশ হল না এমা। এটাও তো আমি তুই কটা ব্রাশ ইউজ করিস দেখাচ্ছিস? ও সবাই ব্রাশ করে। এ মামাম, তোর একটা নতুন ব্রাশ আছে। এই দুটো ব্রাশ তাহলে রেখে দিচ্ছি। নতুন ব্রাশটা কোথায়? এই তো এখানে আছে, আমি দেখছি। হ্যাঁ মা ওইটা ফেল দাও। না মামা মামা মেরে নতুন ব্রাশ, নতুন ব্রাশ বের করে বলতে ফেলে দাও এটা। ওটা এইটা ফেলে দে, এটা ফেলে দে, এইটা একবার যা। বাবু কি ভয় পাচ্ছে না? করিস না। চলো আজকে তো রান্না পুজো রাত্রিবেলা, তো এখন যাবো রান্না পুজোর বাজার করতে। আর ইলিশ মাছের যা দাম, মানে ইলিশ মাছের ছোঁয়া যাবে না, কারেন্ট দেবে 440 বলবে। তো তাও যাই, আর তাও পাবো মনে হয় এই ছোট ছোট ইলিশ মাছই পাবো, হয়তো বড়রা কেনার মতো অনেক টাকা দাম হয়ে যাবে, 1000 টাকা কেজি, 800 টাকা কেজি। আর সবথেকে ভালো লাগে বিকেলবেলা আমাদের পাড়ায় ইলিশ মাছের বাজারটা যখন বসে, মাছের বাজারটা যখন বসে, আমার খুব ভালো লাগে। তো আজকে রান্না, বেশি রান্না করবো না। মামা ফোনটা বন্ধ করতে একটুখানি। তো বেশি রান্না করবো না, আমি ভাজাভুজি করবো, ডাল সেদ্ধ যেটা মেন ওটা করবো। তারপরে ভাবছি কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে করবো। তারপরে ইলিশ মাছ আমার তো আনার একদম ইচ্ছে নেই, কারণ আমি ভীষণ কঞ্জুস একটা মানুষ। কিন্তু সোমনাথ আবার ইলিশ মাছ ছাড়া রান্না পুজো আনকমপ্লিট লাগে। ঠিক আছে, যাই হোক এখন যাবো, রেডি হয়ে গেছি, পাড়ায় যাবো বাজার করতে। কারণ আমার মনে হয় আমাদের ওইখানটায় একটু কম পাওয়া যায়, এখানটায় সব জায়গায় বাজারের দাম ভীষণ হাই। আর তার মধ্যে আজকে তো আরোই হবে, বেরাচ্ছি। আর তার মধ্যে দাতানের এখন দাঁত উঠছে। দাতানের কালকে রাত্রিবেলা 2টো 2:30 নাগাদ 3টে নাগাদ পর্যন্ত মানে এমন বমি করেছে ছেলেটা, মানে ঘুমাতে পারিনি, উসপাস হচ্ছিল। লাস্টে ওকে একটা খাওয়ালাম, গ্যাসের ওষুধ খাওয়ালাম ওকে, তারপরে চুপ করে ঘুমালো। ওই যে তাতানের ওখানে এনগুলো আছে। টাটা টাটা করে দাও, টাটা করে দাও কাকাইকে বলো, টাটা করে দাও, টাটা করে দাও বলে আমরা যাচ্ছি তো, টাটা। চুপ হয়ে গেছে, একদম চুপ করে দাও। দাদানের খাওয়াটা আজকে করতে শরীরটা খারাপ, ওই জন্য একটু চুপচুপ হয়ে গেছে। শোনা ছিল বলে আমি যাচ্ছি, তুমি ঘরে চুপ করে যেও। ঠিক আছে, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। আজকে মুডটা খুব খারাপ, বৃষ্টি পড়ছে। বাজার করে চলে এসেছি, বাজার কমপ্লিট। কিন্তু
হ্যাঁ, কিন্তু মাছ কেনা এখনো হয়নি। ইলিশের তো দাম এরকম, ছোট ছোট ইলিশের দাম এখন কে ফোন করছে? তো যেটা বলছিলাম, ইলিশ মাছের যা দাম, এইটুকানি করে ইলিশ মাছ মানে একটা পিসের 2 পিসই হবে খুব জোর। যদি পাতলা ছোট পিস খেলে 3 পিস হবে। 500 টাকা করে কেজি এইখানটায়। আমাদের পাড়ায় তো দেখলাম 600-700 টাকা করে কেজি। আর বড় বড় ইলিশের দাম জিজ্ঞেস করা মানে আমার এখন হিম্মত জোটেনি, ওই জন্য আমি দাম জিজ্ঞেসও করলাম না বড় ইলিশের। তো রুই মাছই আনবো, ইলিশ মাছ আর আনবো না। চিংড়ি মাছ দিয়ে কচুর শাক করে নেবো, আর রুই মাছের মাথাটা দিয়ে পুঁই শাক করে দেবো। আর এই তাতান দেখো না, তাতান কিছু না, ও শুধু তুলো পেলেই তুলোর মুখে নিয়ে খাবে। খাবার দিলে খাবার খাবে না, খাবারগুলো নিয়ে ফেলে দেবে। এখন ঠিক আছে, ওকে যতক্ষণ নিয়ে ওর সামনে বসে থাকো ততক্ষণ ঠিক থাকে। আর যখন তুমি দেখবে ও কাজ করো তখন ওর ভালো লাগবে না। তাই তো বলেছি আমি। তোমার কে জল খাইছে বলে দাও তো। তো যাই হোক, এখন একটু ওর কাছে বসি, সময় কাটাই, তারপরে বাইরে যাচ্ছি। বাইরে আমি কালকে রাত্রিবেলা ঘর করে মানে যাকে বলে একদম ডিপ ক্লিন, সেটা তো ঘরে হয়েই গেছে রং করার সময়। বাইরেরটা আমি একদম ধরিনি, তো কালকে ধরেছি। অর্ধেক হয়েছে কিন্তু খুব ভালোভাবে করেছি, এখনো অনেকটা বাকি আছে। একটা তরকারি ভাত করবো, দিয়ে আবার ওই ডিপ ক্লিনে ঢুকে যাবো। রোজই তো একটা তরকারি ভাত হচ্ছে, খুব একটা এলাই হচ্ছে না কোনোদিন, মানে সময় পাচ্ছি না। তো দেখছি, সোমনাথ বলেছে আমার হেল্প করার মতন কেউ একজন আসবে, খুব তাড়াতাড়ি আসুক, তারপরে আমি ফাটিয়ে ভিডিও করবো, ফাটিয়ে একদম। তাই না পাপা? এটা হাসছে, তাই না? ইয়ার্কি মারছি আমি না। রান্না সবে স্টার্ট হয়েছে, ভাত তো অলমোস্ট হয়েই গেছে, কিন্তু তরকারি বসাবো। আমি খুঁজে পাচ্ছি না, ক্যামেরার দিকে কি তাকাবো, ভাত ধরার নেতাটাই খুঁজে পাচ্ছি না। দাঁড়া 1 মিনিট, আমি একটু ঘুরে আসি তাহলে। তো এখন রান্না করতে বসে পড়েছি। আর ব্লগটাকে আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ হ্যাঁ বলো কি হয়েছে বলো। ও ব্লগে ওকে নিতে হবে, আমি তো ভুলেই গেলাম যে আমাদের মধ্যে একটা হিরো আছে। হিরো আলাম না, ভালো হিরো, এটা বেবি হিরো আছে। ওকে দেখাতে হবে, আমি তো ভুলে গেলাম, দেখাতে হবে। দেখো না, কথা বলো দাদন, কথা বলো, বলো কি বলো। টাটা করছে দাদন, এখন টাটা করছে, টাটা টাটা। সবসময় শুধু টাটাই করতে থাকবে না, ও কোলে নিলেই ও টাটাটা করে। আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল। আর মাথা যন্ত্রণা মানে আমার কাছে একটাই ওষুধ, সেটা হচ্ছে স্যারিডন। আমার লাগবেই। তো স্যারিডন যখন এনে দিয়েছে তারপর থেকে আমি আবার চাঙ্গা হয়ে গেছি। তো আর এখন কটা বাজে? এখন বাজে পাক্কা 12টা বাজতে 5 মিনিট বাকি। ঠিক আছে, পাক্কা 12টা তাহলে কি করে হলো? পাক্কা 12টা না, 12টা বাজে 5 মিনিট বাকি, তাহলে পাক্কা 12টা কি করে হলো? না আমি বললাম পাক্কা 12টা, তারপর দেখলাম না 5 মিনিট বাকি। তো যাই হোক, 5 মিনিট বাকি। এখন বসেছি সবে আনাজ কাটতে। পটল কাঁকরোল ভাজা কাটা হয়ে গেছে, এখানে বেগুন আর উচ্ছে কাটা হয়ে গেছে, ওখানটায় কাঁচকলা, এখানটায় চিচিঙ্গে, বটবটি, ঢেঁড়স, আলু এখনো বাকি আছে। আমার জন্য তুই নারকেল লাইনটা করে দিস, অনেকগুলো নারকেল এসেছে। ওইগুলো তুই ছাড়িয়ে দে। কি ছাড়িয়ে দেবো আমি? নারকেলগুলো এ থেকে ছাড়িয়ে দে ছুরি দিয়ে। অনেক কষ্ট ছাড়াতে। তো আমি তো মিক্সিতে ঘোরাবো, কি করবো? নারকেল কুড়নি তো নেই আমাদের ঘরে। প্রথমটাই তুই বলতে পারতিস, তাহলে আমি কেটে আনতাম। দেখ 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 দেখ, ও যেখানে জলের গামলিটা সেখানটায় ও যাচ্ছে, শুধু জল ঘাটবে, জলটা গামলে নিয়ে ঘাটবে, ফেলবে জল। দুষ্টু ছেলে, হ্যাঁ দুষ্টু হয়ে গেছে। দেখো দাদা দুষ্টু হয়ে গেছে, দেখো তো সবাই পাপ করে দাদাকে, দেখো কত দুষ্টু হয়ে গেছে। এক্ষুনি ওকে খাওয়াতে বসেছিলাম, আর ও কি করেছে একটু আগে এক ডাব্বা চকোস পুরো ফেলেছে ওর পায়ের উপর। হ্যাঁ তুমি ফেলেছো, এই দেখো দেখো দেখো। ওকে ক্যামেরা মোটামুটি ওর দিকে করলে ও ভদ্র হয়ে যাবে, তো ওকে ফ্রন্ট ক্যামেরাতে আনতে হবে ওকে এখন। তো দেখো, বলো কিছু, বলো বলো কিছু, আমার বলো নামে কিছু বলবে? লজ্জা পাচ্ছে তুমি কি আমার নামে কিছু বলবে? টাটা করে সবাইকে, টাটা করে, টাটা, গুড নাইট, টাটা, গুড নাইট করে দাও। সবাই কি বলবে? সবাই বলবে চাতানকে তোমরা শুধু টাটা 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 এটাই শেখাও। ও যা শিখেছে, এখন ছোট তো ভালো লাগে বারবার শোনাতে, তাই না? বড় হয়ে গেলে একটা কথা বারবার বলে তখন তো দুমদাম হয়ে গেল। তো এখন সবে আনাজ ফানাজ কাটা হয়েছে। আনাজ কাটা হয়েছে বলতে ওই 9 রকম ভাজারটা হয়ে গেছে, পুঁই শাক চচ্চড়িটা কাটা হয়ে গেছে, এখন হচ্ছে কচু শাক। মানে যে এইগুলো যে কি ঝামেলার কাজ, দাদা নাকি কি সুন্দর ভাবে দেখছে। তো তোমরাই জানো কি ঝামেলার কাজ, কিন্তু শুধু একটা জিনিস আক্ষেপ থাকলো, সেটা হচ্ছে কি ইলিশ মাছ, যেটা আমি কিনতে বারণ করেছি।
আর তাতান দেখো না এখন 1:45 বাজে, মানে ইয়ার্কি মারছে, আর হাত দেখাচ্ছে ওখানে ওর বাবার কোলে উঠে। ও আমার যদি শাশুড়ি আসতো না, এই যে ওই পুঁই শাক কাটা এইগুলো কাটা না আমার শাশুড়ি করে দিত, কিন্তু উনি তো আসেনি, ওনার দোকান আছে। তুমি জানো, আর পাখা বন্ধ করে দিলে আমার কথা কিছুই বেরোচ্ছে না। আর আমাদের যে মেন যেটা রান্না পুজোর ভাত হয় মনসা ঠাকুরের, ওইটা হয় দেশে। আমাদের এটা নিয়ম মতো শুধু রান্নাটা হয়, আগে থেকে বলে দিচ্ছি, যদি জিজ্ঞেস করো যে কোথায় করছে ওই জন্য। ক্যামেরা হাত দিতে বলেছি তোকে আমি। ও শুধু ক্যামেরা টিপবে, তাহলে ক্যামেরা বন্ধ করে দেবে, আবার ফোন রাখা থাকলে একা একা কি টিপে দিয়ে ক্যামেরা স্টার্ট করে দেয়। আর এখন একটা গান করতে শুরু করেছে, ডাম 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 ডাম, হ্যাঁ ডুবি ডুবি ডাম ডাম। ওই যে একটা বাচ্চা গান গায় না, ডুবি ডুবি ডাম ডাম ডুবি ডুবি ডাম, গানটা শুনে ওটা তাতান দেখে, আর দেখলে যেই বন্ধ হয়ে তারপর বলে দাম 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 করবে। ও আমাকে গাছ পেয়েছে, আমাকে চড়ছে। প্লিজ পাখাটা চালা, ভীষণ গরম লাগছে আমার। হ্যাঁ তোমার গরম লাগছে? আচ্ছা আচ্ছা। তো এখন আমার মুখের এই অবস্থা, সবাই ঘুমাচ্ছে, সবার রান্না কমপ্লিট, কিন্তু একটা চিন্তা, রান্নার শেষে না আমার শাশুড়ি বলেছিল একটু শাঁখ বাজাতে, তো রান্না তো কমপ্লিট হয়ে এসছে, ভাত বাকি আছে, আমি শাঁখ বাজাতে পারি না। মামামও ঘুমাচ্ছে, সোমনাথও ঘুমাচ্ছে, মামাম পারে তো ও ঘুমাচ্ছে। এখন কটা বাজে আমি শুধু দেখাচ্ছি একটা জিনিস, এখন বাজে পাক্কা 5টা, আর এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ভাতটা হবে। এরপর কি হবে আমি বলছি, এরপর হবে কি, বাসন মাজবো, গ্যাস পরিষ্কার করবো, ঘর ঝাড় দিয়ে মুছবো, তারপরে আমি ঘুমাবো। মানে আমার এখন ঘুমাতে এখনও বাজবে এই 6টা কি 6:30 এরকম বাজবে। মানে না, আর তার মধ্যে না আমার মনে হচ্ছে আমার গ্যাসে মাথা ব্যথা করছিলো তখন বিকেলে, তারপরেও আমি একটা রান্নাটা খেয়েছিলাম রান্না করার আগে, তারপরেই রান্না করতে এসেছি। এবার রান্না করতে করতে 3:30 তো আমাকে নাগাদ আমার এত মাথা যন্ত্রণা করছে, মানে বমি বমি পাচ্ছে, আর মাথা ঘুরছে, মনে হয় কানে আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না, আর গলা ঠান্ডা যাচ্ছে না, এরকম হচ্ছে। আর আমি না বসে বসে শুধু কান্না করতে শুধু আমি বাকি রেখেছি, আর আমি সোমনাথকে রাখতেও চাইনি, যাতে এখন এত রাত হয়ে গেছে আমি ওকে ডাকিনি। দিয়ে আমি আবার একটা সাইডন খেয়েছি, খাওয়ার পরেও ঠিক হচ্ছে না, তো বাবু কেঁদে উঠেছে, আমি ওকে ঘুম পাড়াতে গেছি। ঘুম পাড়াতে আমি শুধু ভাবছি, মা মনসা তুমি শুধু রান্নাটা উতরে দাও, রান্নাটা আমি করে দিই, তারপরে তুমি যা করবে করো। মানে দেখো রান্নার গ্যাসটা আমি চাইছিলাম না রান্না হওয়ার আগে বন্ধ করতে, কাজ নয় আমি কালকে উঠেও করতে পারবো, কিন্তু রান্নাটা তো আমি কালকে সকালে উঠতেও করতে পারবো না। তো 2 মিনিট চোখ বন্ধ করে আমি উঠে বসলাম, এখন একদম ফিট, শুধু একটু এনার্জিটা কম, যেহেতু একা জেগে আছে। আর কী কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে। এটা হচ্ছে ভাজা মশলা, যেটা রান্নার পরে মা আমাকে বলেছে সবার উপর ছড়িয়ে দিতে। এখানে হয়ে গেছে ডাল, এখানটা নারকেল নাড়ু, এখানটা কচু শাক। এর একটা ঘটনা ঘটেছে বলছি, এটা হচ্ছে সিমাই আর পিঠে একসঙ্গেই আমি করে দিয়েছি। এখানটায় 9 রকমের ভাজা, মাছ ভাজা, এখানটায় আছে চচ্চড়ি, আর ওখানটায় হচ্ছে ভাত। আর এই হচ্ছে অবস্থা এখন ঘরটায়, ঠিক আছে? ঘরটা আমি একদম পরিষ্কার করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। কচুর শাক দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে কথা ছিল করার, আর পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে করার কথা ছিল। আমার এত মাথা যন্ত্রণা করছে, আমি পুঁই শাকের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, আর কচুর শাকটা ভেবেছিলাম যখন চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি আর করবো না, যেহেতু আমি ভুলে গেছি। তারপরে ভাবলাম না, করছি যখন করেই নি, এখন যেহেতু ঠিক আছে, এখন ভাবছি যে কী করবো, মাথাটা লাস্টে ফ্রিজে ঢুকিয়ে দিলাম মাছের মাথাটা। কিছু করার নেই, কারণ আমি ভুলে গেছি, আমার মাথা যন্ত্রণা করছিল, পুরো গুলিয়ে গেছে।